শিয়া এবং সুন্নি একটা দ্বন্দ্ব হয়েছিল, সেখানে অলরেডি দেওয়ালে লেখা হয়েছিল যে শিয়া ধরো, শিয়া মারো, শিয়া মেয়েদের ধর্ষণ করো। তাহলে এটা আমার যুগের ঘটনা। ইরানের ইসলামী বিপ্লবের যে রূপকার তিনি কিন্তু এটা বলেছিলেন যে আমরা আসলে মুসলমানরা ব্যস্ত হয়ে আছি যে হাত কোথায় বাঁধবো, হাত পেটে বাঁধবো নাকি নাভিতে বাঁধবো নাকি ছেড়ে দাঁড়াবো, আর ওইখানে অমুসলিমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে আমাদের হাতই কেটে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি বলে নাই যে আমি ভেঙেছি, উনি কিন্তু এই সত্যটাকে চাপা দিলেন। এই প্রসেস থেকেই আমরা ধরে নিতে পারি এই সত্যটা জেনেও সেটাকে চাপা দেওয়া বৈধতা রয়েছে। সুন্নি মাযহাবের হাদিসের দিকে তাকায়, সেখানে বলা হচ্ছে আম্মার ইবনে ইয়াসির তাকে মুশরিকরা নির্যাতন করে কুফরি কথা বলাতে বাধ্য করেছে। পরে তিনি কান্নাকাটি করে রাসূলের কাছে এলে রাসূল তাকে বলেন, যদি তারা আবারও এমন করে তবে আবারও তুমি তাই বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের জাফরি পডকাস্টের আরো একটি নতুন পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকাইয়া। তাকাইয়া শব্দটির সাথে অনেকে পরিচিত, অনেকে আবার অপরিচিত। তাকাইয়াটা আসলে কি? এটা কি মিথ্যা বলার কোনো সনদ, নাকি সত্যি গোপন রাখার কোনো নতুন একটি পন্থা, নাকি এটা শিয়াদের ব্যবহৃত কোনো একটি শব্দ? আজকে আমরা আলোচনায় কোরআন এবং হাদিস, পাশাপাশি শিয়া ও সুন্নি দুটি মাযহাবের মধ্যে এর অবস্থান কোথায়, এ বিষয়টি দর্শকদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব। আর আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, যিনি একজন ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক। চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জাফরি পডকাস্টে আপনাকে আবারও স্বাগত। আমি ধন্যবাদ জানাই আমাকে আহ্বান জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা এবং আপনাদের যারা কলা কৌশলী রয়েছে তাদের সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে আমাদের বিষয়বস্তু, এই বিষয়বস্তুটি হচ্ছে তাকাইয়া। তো আমি প্রথমে আপনার কাছে একটু জেনে নিতে চাইবো যে তাকাইয়া কি, ইসলামিক পরিভাষায় এর অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। বিশেষ করে তাকাইয়া বিষয়টা শিয়া মাযহাবে অত্যন্ত প্রচলন এবং ব্যবহার হয়ে থাকে। তাকাইয়া শব্দটা আরবি শব্দ, জি। যেটার মূল ধাতু বলা হয় বা মূল শব্দ হচ্ছে ওয়েকওয়া, সেখান থেকেই আসছে। তাকাইয়ার যেটা বাংলা আমরা শাব্দিক অর্থ বলতে পারি, সেটা হচ্ছে রক্ষা করা, নিজেকে বাঁচানো, এই ধরনের একটা অর্থ আসে। আরবি থেকে বাংলা অনুবাদ করতে গেলে বা তর্জমা করলে বিষয়টা শাব্দিকভাবে এটি দাঁড়ায়। জি, এবং আরো ব্যাপক অর্থ রয়েছে। আচ্ছা, আরো ব্যাপক বলতে যদি আর এটাকে বিশেষ করে কোনো জীবন নাশের বা জীবন হুমকির সম্মুখীন হলে সেখান থেকে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এর আরেকটা হচ্ছে যে লুকানো, লুকানো, এটা একটা অর্থ রয়েছে। আচ্ছা আচ্ছা। মানে সরাসরি আমি অন্য কিছু না জেনে আপনার কাছে জানতে চাবো, কোরআনে কি এই বিষয়ে কিছু রয়েছে? পবিত্র কোরআনে বলা হচ্ছে, সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তবে সে নয় যাকে বাধ্য করা হয়েছে, অথচ তার অন্তর ঈমানে অবিচল। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে তার অন্তরে একটা ঈমান রয়েছে আর বাধ্য হওয়ার কারণে সে প্রকাশ করতেছে আরেক। আচ্ছা, আমরা যদি আবারও একটু বিস্তারিতভাবে ছোট ছোট খণ্ডে যদি আয়াতটাকে একটু আপনি ব্যাখ্যা করেন, প্রথম অংশটুকু। হ্যাঁ, প্রথম অংশে যেটা বলা হচ্ছে যে যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, অর্থাৎ সে ঈমান এনেছে, আনার পরে একটা পরিবেশ পরিস্থিতির কারণে কুফরি মানে কি অস্বীকার করা হয়। সে বলতে চাচ্ছে যে না, আমি এই কাজটা করিনি, মানে এটাকে আমি গ্রহণ করিনি, আচ্ছা, অস্বীকার করছে, অথচ সে কিন্তু ঈমান এনেছে। তাই আল্লাহ বলছেন যে সে বাধ্য হয়ে যদি অস্বীকার করে বা কুফরি করে, অথচ তার ঈমান তার ভিতরে অবিচল রয়েছে। তো এই আয়াত দ্বারা কি বোঝানো হচ্ছে? যে সত্যটাকে সে সেখানে আড়াল করলো কেন? বাধ্য হয়েছে তার পরিবেশ পরিস্থিতির কারণে। আচ্ছা, এখানে যে বাধ্য হওয়ার যে বিষয়টা, ঠিক আছে, এই বাধ্য হওয়ার বিষয়কে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এটা বাধ্য বলতে কি রকমের বাধ্যতা? হ্যাঁ, এখানে এটাকে আবার যেখানে সেখানে যেমন তেমন ভাবে যে কোনো ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে, বিশেষ করে যদি জীবন হুমকির সম্মুখীন হয়। আচ্ছা, আমরা জানি যে জীবন রক্ষা করার ক্ষেত্রে কয়েকটি ক্ষেত্রে ইসলামে এমনকি মিথ্যা কথা বলতেও
অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা তার একটা পরিস্থিতি বা একটা পরিবেশ হচ্ছে জীবন যদি হুমকির সম্মুখীন হয়, আচ্ছা তাহলে নিজের জীবন রক্ষার্থে সেখানে মিথ্যাও বলতে পারে। আচ্ছা আচ্ছা এমনকি আরো কিছু বিষয় রয়েছে, যেমন স্ত্রীদের ক্ষেত্রে স্বামী জি মিথ্যা কথা বলতে পারে শান্তি বজায় রাখার জন্য, সংসারে সুখ শান্তির জন্য। আচ্ছা আবার আরেকটি ক্ষেত্র রয়েছে যেখানে দুই পক্ষ বিবাদে লিপ্ত, ঝগড়া হচ্ছে, মারামারি বা গন্ডগোল ফাসাদ কিছু একটা হচ্ছে, সেখানেও এই বিবাদ মেটানোর জন্যও মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয়েছে ইসলাম, আচ্ছা দ্বন্দ্ব নিরসনের জন্য। আবার কোন একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, তিনি হয়তো কোনো কারণে ভুলক্রমে একটা অপরাধ করে বসেছে, জি তো তাকে বাঁচানোর জন্য প্রয়োজনে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছে, আচ্ছা আচ্ছা তাকে রক্ষা করার জন্য। একজন ভালো ব্যক্তির ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা ব্যবহার করা মানে যাবে না। যিনি প্রকৃত অপরাধী তার ক্ষেত্রে তো মিথ্যা কথা বলে বাঁচানো এটার অপরাধ হবে, অপরাধ গুনাহ হবে। গুনাহ তো হবে কিন্তু একজন সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, কোনোদিন অপরাধ করে নাই, ভুল ক্রমে কোনো কারণে করে একটা ফেলতে অপরাধ করে ফেলেছে, মানে তাকে আমি জানি যে সে তো পরবর্তীতে তাকে করবে না। হ্যাঁ, তাকে বিচারের আওতা থেকে বেরিয়ে আনা, এই ক্ষেত্রে এমনকি মিথ্যার কথা বলা হচ্ছে। আর এখানে তাকিয়া বা তাকাইয়া যেভাবে বলেন, বিশেষ করে তাকিয়া, এটা তো আর মিথ্যা না। মিথ্যা এটাকে বলা হচ্ছে যে কোনো কিছুকে আড়াল করা নয়, এটা কি একটা কৌশল বলতে পারি? কৌশল বা লুকিয়ে রাখা, আড়াল করা, এটা বোঝাচ্ছে সত্যটাকে কিছু আড়াল সময় করা, আড়াল ঢেকে করে রাখা। ঢেকে রাখা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মিথ্যা না, মিথ্যা না, এটা একটা কৌশল বলা যেতে পারে। কৌশল বলে। তো যেখানে হুমকির সম্মুখীন, জীবন নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার দেখা যাচ্ছে যে মান-ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে মান-ইজ্জত রক্ষার্থে বা জীবন বাঁচানোর তাগিদে এই সত্যটাকে আড়াল করা বা গোপন করা, সেই ক্ষেত্রে এই তাকিয়াটা ব্যবহার হয়। ব্যবহার যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। যাবে না। কোরআন থেকে তো আপনি আমাদেরকে ব্যাখ্যা দিলেন একটি তাকাইয়া সম্পর্কে, তো হাদিসে তাকাইয়া সম্পর্কে কি বলছে? হাদিসে কি এসেছে? দেখুন, তাকাইয়া বিষয়টি কোরআন এবং হাদিস সর্বক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে, এবং সেক্ষেত্রে শিয়া এবং সুন্নি উভয় মাযহাবেই এটার প্রয়োগ রয়েছে। যেমন যদি আমরা সুন্নি মাযহাবের হাদিসের দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে, বিশেষ করে এটা আম্মার ইবনে ইয়াসির, আচ্ছা রাসূলের অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী, সাহাবী, জি। তাকে মুশরিকরা নির্যাতন করে কুফরি কথা বলাতে বাধ্য করেছে। আচ্ছা পরে তিনি কান্নাকাটি করে রাসূলের কাছে এলে রাসূল তাকে বলেন, যদি তারা আবারও এমন করে তবে আবারও তুমি তাই বলো। মানে কি, যে কথা বলতে তারা বাধ্য বাধ্য করেছিল, করেছিল সেই কথাই তাদের সেই কথাই তুমি আবারও বলবে। এ দ্বারা বোঝা যায় যে রাসূল এটার অনুমতি দিচ্ছেন, জি। যে এরকম পরিস্থিতি দাঁড়ালে কেউ যদি তোমাকে কুফরি বলতে বাধ্য করে, জীবন হুমকির সম্মুখীন হয়ে যায়, তাহলে তুমি আবারও ওরকম কাজ তারা যেটা বলতে বলবে সেটাই বলবে। সেটাই বল। তার মানে একটা অনুমোদন দিয়ে দিল। আবার আমরা শিয়াদের দিকে, যদি শিয়া হাদিসের দিকে তাকাই, তাহলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি বলেছেন যে তাকিয়া হলো মুমিনের ঢাল স্বরূপ। আচ্ছা অর্থাৎ মুমিন তার ঈমান রক্ষার জন্য এই তাকিয়া ব্যবহার করে। এখানে কিন্তু শর্তটা বুঝতে হবে যে এখানে ঈমান রক্ষার জন্য। ইমান তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। যাবে। শুধুমাত্র ঈমানের ব্যাপার যখন চলে আসবে, জীবনের হুমকির ব্যাপার যখন চলে আসবে, জোর জোর জবরদস্তি বাধ্যগত বিষয় যখন চলে আসবে, তখন এটা ব্যবহার করা যাবে। এই ঢাল বলতে এই না যে যেখানে সেখানে আমি ঢাল আমি ব্যবহার। মন চাইলো আর এই যেটা একটা হ্যাঁ। সাপোর্ট নিয়ে তাহলে এই সমস্ত হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে প্রাণনাশের ভয়, নির্যাতন, জোর জবরদস্তি, ঈমান রক্ষা, এই সমস্ত ক্ষেত্রেই শুধু আমরা একটা ঢাল হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ। আচ্ছা, আপনি মানে আমাদের সাথে থাকলে কিন্তু একটা জিনিস আমরা মানে বেশ ভালো হয় আমাদের জন্য, কারণ আপনি কিন্তু শিয়া এবং সুন্নি উভয় মাদ্রাসাতেই পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে এই জন্য আর কি জানতে চাইবো যে এই দুই মাযহাবের এই তাকাইয়া সম্পর্কে মানে মতদর্শটা কি, তারা কিভাবে এটাকে দেখে, শিয়া মাযহাব এবং সুন্নি মাযহাব আলাদা আলাদা ভাবে আপনি আমাদেরকে একটু বলুন। যদিও বিস্তারিত আলোচনা করা দরকার, সময় স্বল্পতার কারণে বা আমার হাতে সময় না থাকার কারণে আমি অতি সংক্ষেপে হতে কিছু বলবো।
দেখুন, যখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা রয়েছে যে সবাই মেলাতে গেল, জি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ, আচ্ছা, আমি মেলায় যাব না। পরবর্তীতে দেখা গেল মেলা থেকে ফিরে এসে যারা মূর্তি পূজা করতো এসে দেখে মূর্তিগুলো সব ভাঙা। আচ্ছা, একটা বড় মূর্তি, সেই মূর্তির ঘাড়ে ওই কুঠার বা কুড়াল যেটা আমরা বলি, যেটাতে গাছ কাটা হয় যে যন্ত্রটা দিয়ে, সেটা ওই মূর্তির ঘাড়ে রাখা। আচ্ছা, এবার সেই মূর্তি পূজকরা চিন্তায় পড়ে গেল যে এই কাজটা কে করল, আচ্ছা, আমাদের মূর্তিগুলোকে কে ভাঙল। ঠিক না, তারা খোঁজ খবর নিয়ে দেখলো যে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। তিনি মেলাতে যান নাই, তিনি এখানে ছিলেন। তাকে এটাকে কি বলবো, রিমান্ডে নেওয়া হলো আর কি। আচ্ছা, জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ করা হলো, তাকে জিজ্ঞেস করলো যে কে এই মূর্তি কে ভেঙেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটা কৌশল অবলম্বন করল। কৌশলটা কি ছিল যে যার ঘাড়ে অস্ত্র রয়েছে জি। নিশ্চয়ই তিনি ভেঙেছেন। আচ্ছা, যার ঘরে অস্ত্র রয়েছে নিশ্চয়ই তিনি ভেঙেছেন। হ্যাঁ, তার মানে ওই বড় মূর্তির ঘাড়ে অস্ত্রটা রয়েছে। আচ্ছা, আচ্ছা, তো ওরা তখন বলল এটা কি করে হতে পারে, অসম্ভব। তারা তো নড়তে পারে না, চড়তে পারে না, চলতে পারে না, বলতে পারে না, তো তিনি কি করে অন্যদেরকে ভেঙে ফেলবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তো যিনি নড়াচড়া করতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, তাহলে তাকে তোমরা পূজা করো কেন। করো। তো এখানে একটা বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি বলে নাই যে আমি ভেঙেছি। হ্যাঁ। উনি কিন্তু এই সত্যটাকে চাপা দিলেন, একটু আড়াল করলেন। আড়াল করলেন, চাপা দিলেন, চাপা দিয়ে বুঝালেন যে যার ঘরে আছে তিনি হয়তো ভেঙেছে। হয়তো ভেঙেছেন, একটা হয়তো হ্যাঁ। শব্দটা এখানে ব্যবহার। কারণ সম্ভাবনা তো সেটাই বলে। তো এই যে এই প্রসেস থেকেই আমরা বুঝতে পারি, বা কোরআনের যে সিস্টেম বা নবীর যে সিলসিলা বা তার যে আচার আচরণ, তা থেকে আমরা ধরে নিতে পারি যে কিছু কিছু কৌশলের ক্ষেত্রে এই সত্যটা জেনেও সেটাকে চাপা দেওয়া জায়েজ, বৈধতা আছে। জায়েজ বা বৈধতা রয়েছে। তো এটা তো শিয়া সুন্নি উভয়ে মানে। আচ্ছা, আচ্ছা। এটা শিয়াদের ক্ষেত্রেও বর্ণনা করা হয়, সুন্নিদের ক্ষেত্রেও। আচ্ছা, যেহেতু সেটা খুলে ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা। হ্যাঁ, নবী যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই গ্রহণ করে মানে, সেহেতু এই ঘটনা সবাই বলে। তো এটা একটা বিষয়। আর শিয়াদের ক্ষেত্রে বিশেষ করে যদি আমি করি, নজর দেই আমাদের ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের ক্ষেত্রে, তিনি যে বললেন যে তাকিয়া হচ্ছে ঢাল স্বরূপ, তার মানে নিজের ঈমান রক্ষার জন্য। বিশেষ করে শিয়াদের ভিতরে ব্যবহার বেশি হওয়ার কারণ হচ্ছে সমস্ত ক্ষেত্রে রাসূলের ইন্তেকালের পরের থেকে নিয়ে একমাত্র হযরত আলী আলাইহিস সালামকে বাদ দিলে প্রত্যেকটা ইমামের যুগেই রাষ্ট্রীয় শাসনভার সুন্নিদের মাঝে ছিল। আচ্ছা, তো যখন কেউ রাষ্ট্র পরিচালনা করবেন, নিশ্চয়ই রাষ্ট্রীয় একটা চাপ থাকে বিরোধী দলের উপরে। সরকারি দল বিরোধী দলের উপরে সবসময় একটা এটা ন্যাচারাল একটা বিষয়। তো সেরকম ভাবে সর্বদা সুন্নি ব্যক্তিত্বরাই রাষ্ট্র পরিচালনা করেছেন। আচ্ছা, আর শিয়া ইমাম বলি বা শিয়া আলেম ওলামা বা ব্যক্তিত্বরা বলি, তারা সবসময় বিরোধী দলের ভূমিকায় ছিল। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা কিন্তু একটা চাপের মধ্যে ছিলেন। ওই ধরনের প্রাণনাশ, জীবননাশ, এরকম একটা বিষয়। এখনো বিশ্বের পরিস্থিতিটা এমন যে শিয়ারা, অনেকেই তো বলে শিয়ারা মুসলমানই না, আবার অনেকেই বলে, আমি যেমন আমার গ্রামের একটা ঘটনা বলতে পারি। অবশ্যই। শিয়া এবং সুন্নি একটা দ্বন্দ্ব হয়েছিল, সেখানে অলরেডি দেওয়ালে লেখা হয়েছিল, আমি নিজে এসে লেখাটা পড়েছি, যে শিয়া ধরো, শিয়া মারো, শিয়া মেয়েদের ধর্ষণ করো। তাহলে এটা আমার যুগের ঘটনা। খুব এখন যেমন এখন সারা বিশ্বে শিয়া সুন্নি বিষয়গুলো সবাই জানে, তারপরেও কিছু লোক আছে যারা এত উগ্রতা শিয়াদেরকে এইরকম পর্যায়ে মনে করে যে তাদেরকে ধরো এবং মারো, এমনকি তাদের নারীদের ধর্ষণ করে। তাহলে এই পরিস্থিতিতে এখনো আমরা
নিরাপদ নয়, এখনো আমরা হুমকির মুখে আছি, এখনো আমাদেরকে হুমকি দেওয়া হয়। আবার আরেকটি ঘটনা যদি আমি বলি, আমি একদিন ভ্যানে করে বাজার থেকে আমার গ্রামের দিকে যাচ্ছি, যাওয়ার পথে ওই ভ্যানে আমারই পরিচিত একজন, সে আমাকে বলছে, এই তোর গ্রামের অমুক ব্যক্তিকে চিনিস? হুম। আমি বললাম, হ্যাঁ চিনি তো। হুম। যদি আমি তাকে পেতাম, হ্যাঁ। আমি সাথে সাথে জবাই করতাম। আচ্ছা। কেন? সে কি অপরাধ করেছে? হুম। সে শিয়া, আচ্ছা। সে শিয়া হয়ে আমাদের এখানে করতেছে। আমি বললাম যে শিয়া হলো কি হলো, সে তো আর আপনার কোনো ক্ষতি করে হতে না। পারেনি, হ্যাঁ। তো না, শিয়াদের হত্যা করলে এটা বেহেশত পাওয়া যাবে বা এই ধরনের মানে কথা। অনেক সময় প্রোপাগান্ডা। অথচ অথচ সেই লোক এক ওয়াক্ত নামাজও পড়ে না, আচ্ছা। ধর্মীয় রীতিনীতি সে মানে না। মানে না। আচ্ছা। হ্যাঁ, হয়তো অন্যরকম। তো আমি ভ্যান থেকে নামার আগে শুধু এতটুকুই বললাম যে, যে লোকটাকে আপনি যেই কারণে বললেন যে কতল করবেন, হ্যাঁ। আমিও তো সেই মাযহাবেরই অনুসারী এবং আমি ওই লোকেরই ভাতিজা, উনি আমার চাচা হন। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, মানে তো তখন তো তার চেহারা আরো পাল্টে গেছে। হুম, তো হাতের কাছে, তো এই ঘটনা থেকে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা এই যুগেও নিরাপদ নয়। ওখানেও আমাকে একটা কৌশল অবলম্বন করতে হয়েছে। যদি আমি শুরুতেই বলতাম আমিও তো শিয়া, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হয়তো এমনও হতে পারতো সে আমাকেই হয়তো মেরে ফেলত। আচ্ছা। আচ্ছা। তো আমি এই কৌশলটা করলাম যে হ্যাঁ, আমি ওনাকে চিনি। আমি বলি নাই যে উনি আমার চাচা বা উনি যে মাযহাব বা আমিও সেই মাযহাব, এটা না বলে আমিও কিন্তু ওখানে চেপে গেলাম বিষয়টা। শেষে গিয়ে তাকে বললাম নামার সময় আমি নেমে যাব, উনি চলে যাবে, এই মুহূর্তে বললাম, যাতে ফেতনাটা সৃষ্টি না হয়, যাতে আমার জীবনটা রক্ষা পায়। তো এটা আমার বাস্তব জীবনেই বললাম। তো এরকম ভাবে যুগে যুগে শিয়ারা জি। বেশি এরকম পরিস্থিতিতে চাপের পড়েছে। মুখে ছিল, যার কারণে শিয়াদের ভিতরে এই তাকিয়া বিষয়টাকে বেশি চর্চা করা হয়েছে। আচ্ছা। যার ফলে সুন্নিরা মনে করে যে এটা শিয়াদের বিষয়। আসলে বাস্তবতা যেটা যেটা আমরা দেখলাম কোরআন এবং হাদিসে, হ্যাঁ। এটা শুধু শিয়াদের বিষয় না, শিয়া সুন্নি উভয়ের ক্ষেত্রে এটা জায়েজ এবং মানে ধর্মীয় প্রচলন রয়েছে। প্রচলন রয়েছে। শিয়াদের নামে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা প্রোপাগান্ডা হয় না, মানে বিভ্রান্ত ছড়ানো যায় না, কিন্তু এটা কিন্তু বলা হয় যে শিয়ারা তাকাইয়া করে মানে সত্যকে লুকিয়ে রাখার জন্য। ঠিক আছে। মানে এখন আমি জানি না শিয়ারা আসলে কোন সত্যকে লুকিয়ে রাখার জন্য এই তাকাইয়া অবলম্বন করে। ঠিক আছে, কারণ এটা তো আপনার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে এসেছে যে সর্বক্ষেত্রে কিন্তু তাকাইয়া অবলম্বন করা যাবে না। আপনি তাকাইয়ার যে শর্তগুলো বলেছেন তা ব্যতীত যদি কেউ তাকাইয়া করে সেটা কি অবস্থা হবে? এটা কি গ্রহণযোগ্যতা না, এটা শিয়া সুন্নি উভয় মাযহাবেই অগ্রহণযোগ্য। শুধুমাত্র আহ, নির্দিষ্ট কয়েকটা ক্ষেত্রেই এটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ঈমান রক্ষার্থে, জীবন রক্ষার্থে, বা কেউ জোর জবরদস্তি করে যদি বাধ্য করায়। মনে করেন এখানে আমি একটা উদাহরণ দিতে পারি। কেউ উম, কথার কথা মাথায় পিস্তল ঠেকিয়ে বললো যে মদ খাইতে হবে, হ্যাঁ, মদ না খেলে আপনাকে গুলি করা হবে। তো এক্ষেত্রে মদ যদিও হারাম, জীবন বাঁচানোর জন্য সে খেতে পারে, না খেলে তাকে মেরে ফেলবে। তো মদ খেয়ে জীবন বাঁচাচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে, এই ক্ষেত্রগুলো যেগুলো একেবারেই জীবন চলে যাবে, মৃত্যুর সম্মুখীন হচ্ছে, কেউ কাউকে বাধ্য করতেছে, বা ঈমান নিয়ে প্রশ্ন। যদি আমি বলি যে আমি শিয়া, আমাকে হয়তো সাথে সাথে কতল করবে। আমার সাথে এগুলো অনেক ঘটেছে। যেমন বগুড়াতে একজন মুফতি সাহেব, তার সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে শিয়াদের দেখলে আমার মানে রক্ত গরম হয়ে যায়। আচ্ছা, জিজ্ঞেস করলাম কেন? ও না, উনি কথাটা এইভাবে বললেন যে শিয়াদের দেখলে গুলি করে মারতে ইচ্ছা করে। আচ্ছা। তো আমি বললাম যে ভাই, আপনার পকেটে পিস্তল থাকলে মেরে দেন, আমি একজন শিয়া, স্বীকার করতেছি, আপনি মেরে দেন আমাকে। আমরা তো শাহাদত তামান্না করি, শাহাদত চাই, আমরা শাহাদত পিয়াসী, তো আপনি মারতে পারেন। এইভাবে আমি তাকে বললাম। আসলে কেন এই তাকাইয়া করতে হয় বা তাকিয়া কেন করতে হয়? কারণই হচ্ছে আমরা সব সময়
জীবনকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি। এই যে বাইরে প্রপাগান্ডা, এই ধরনের শিয়াদের বিরুদ্ধে ফতোয়া, শিয়াদেরকে কতল করা যায়, এই ধরনের যে কথাগুলো, যার কারণে আমাদেরকে এই তাকাইয়া বা তাকিয়া করতে হয়, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা আচ্ছা, আসলে মানে এটা তো আসলে এক রকমের উগ্রতা, কারণ মানুষকে মারা বা কতল করা এই জিনিসগুলো তো আসলে কখনোই ইসলাম হুম। সেভাবে সম্মত ইসলাম দেয় না। ইসলাম বলতেছে লা ইকরাহা ফিদ দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। নেই, অথচ এই আয়াতটিকে তারা ভুলেই গেছে। ভুলে গেছি। তারা জোর করে আমাদেরকে সুন্নি ইমানে রাখবে রাখবেই। আচ্ছা আচ্ছা, বা সুন্নি বানাবে। বানাবে। আসলে কোরআন বলতেছে লা ইকরাহা ফিদ দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আমরা কিছুটা তো তাকাইয়া বিষয় সম্পর্কে এবং তাকাইয়া কি কেন করতে হবে এই সকল বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জেনেছি। তো এখন আমি আপনার কাছে জানতে চাইবো, বর্তমান সময় কি তাকাইয়ার প্রয়োজন আছে, যুগ সময় হিসেবে কি তাকাইয়ার দরকার আছে? বর্তমান সময়ে অনেকটা বিষয়টা শিথিল হয়ে আসছে, জি। যেহেতু মিডিয়ার প্রচার প্রচারণা, তারপরে টেকনোলজির উন্নয়ন, জি। এই ক্ষেত্রে বিশেষ করে যারা গোমরার মধ্যে রয়েছে, বিশেষ করে শিয়াদের সম্পর্কে যাদের ভুল ধারণা রয়েছে, তারাও অনেক কিছু জেনে যাচ্ছে, শিয়াদের সম্পর্কে জানতে পারতেছে, বিশেষ এই টেকনোলজির ব্যবহার করে। জি। তো সেই কারণে এখন অনেকটা শিথিল হয়েছে। এখন তাকিয়ার বিষয়টা খুব জরুরি প্রয়োজন, একেবারে অনেকটা নেই বললেই চলে, আর বললেই চলে। এরকম পর্যায়ে তা- চলে আসছে। চলে কিন্তু তাই বলে যে এটাকে এখন আমরা নিষিদ্ধ বলবো বা হারাম বলবো, সেটা বলা হ্যাঁ। সম্ভব নয়। জি। ওই পর্যায়ে আসেই নাই। এমনও পরিস্থিতি হতে পারে যে কখনো কেউ হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে, আর তো সেক্ষেত্রে এখনো সেটা প্রচলন রয়েছে। এবং কেউ যদি শাহাদাতের তামান্না রাখে তাহলে তো তাকাইয়া করার কোনো প্রয়োজনই নেই। না, এইটাও একটা বিষয় আছে যে শাহাদাতের তামান্না আছে বলে আমি একজনের হাতে পিস্তল তুলে দিয়ে বলবো আমাকে গুলি করো, না, এটা হবে না। এটাকে শাহাদাত বলা যায় না। শাহাদাত বলা হয়। আচ্ছা। তো আমি আমাকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব, জি। এর পরেও যদি কেউ মেরে দেয় সেটা হলো শাহাদাত। শাহাদাত কিন্তু আমাকে জীবন রক্ষা করতে হবে, আত্মরক্ষা তো আমাকে করতে হবে। করতে হবে। আচ্ছা আচ্ছা। তো শিয়া সুন্নি ক্ষেত্রে মানে এই তাকাইয়ার বিষয় আছে বা আরো কিছু কিছু বিষয়, এগুলো কি ঐক্যর ক্ষেত্রে কি আপনার কোনো প্রভাব ফেলে বা ঐক্যর ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়ায়, বা ঐক্যর জন্য কি এইসব বিষয় আসলে খুব একটা প্রয়োজন? তাকাইয়া যদিও ঐক্যের কারণেই তাকাইয়া করা। আচ্ছা। তাকাইয়া কেন করা হচ্ছে? কারণ যখনই আমি কোনো কিছুকে লুকাচ্ছি বা গোপন করতেছি, আড়াল করতেছি, এর মানেই হলো যে আমি শান্তির জন্য বা বিশৃঙ্খলাকে এড়িয়ে যাও। এড়িয়ে যাওয়ার জন্যই তাকাইয়া বা তাকিয়াটা করতেছি। তো তার মানে তাকিয়া হচ্ছে ঐক্যেরই একটা উপাদান। আর যদি আমাদের ভিতরে শান্তি এসেই যায়, কেউ কাউকে দেখে আমরা ভয় পাচ্ছি না, যে যার মতো নিজেদের ইমান আমল, নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে পারতেছি, কোরআনের সেই আয়াত আমরা পরিপূর্ণভাবে মেনে নিই, তাহলে তো আর তাকাইয়া বা তাকিয়ার কোনো প্রয়োজনই নেই। তো যতদিন এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয় নাই, ততদিন অবশ্যই এর প্রয়োজনীয়তা রয়েছে। আর এটা ঐক্যের জন্য কখনোই বাধা নয়, বরং এটা ঐক্যের সৃষ্টির জন্য আর প্রয়োজন। আরো একটি ধাপ। আচ্ছা, ঐক্যটার কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, আমরা যে সময় অবস্থান করছি এই সময় মুসলমানদের মধ্যে ঐক্য কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? আপনি যে প্রশ্নটা করতেছেন ঐক্যের বিষয়টা, ঐক্য অত্যন্ত প্রয়োজন। কেন? ইমাম খোমেনি এই প্রয়োজনটা অনুভব করেছিলেন। তাই বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রাসূলের জন্মদিবস কেন্দ্র করে, বিশেষ করে সুন্নিরা মনে করে 12 রবিউল আউয়ালে তার জন্ম, আর শিয়ারা মনে করেন যে 17 রবিউল আউয়ালে জন্ম। তো এই যে 12 থেকে 17 এই একটা সপ্তাহ, এই সপ্তাহকে তিনি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছেন এই উদ্দেশ্যেই যে বিশ্বে যে মুসলমানদের সংখ্যা কম, সেখানে আমরা একে অপর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, দূরে থাকি, তাহলে অমুসলিম শক্তিরা আমাদের উপরে দাপট খাটাবে এবং আমাদেরকে নিষ্পেষিত করে দেবে। এই দিক চিন্তা করে ইমাম খোমেনি বলেছিলেন যে আমরা
শিয়া সুন্নি ভাই ভাই, আমাদের মাঝে কোনো বিভেদ নাই। আমরা একে অপরকে জানলেই আর বিভেদ থাকার কথা না। যেহেতু একে অপর থেকে আমরা দূরে থাকার কারণে এই বিভেদটা তৈরি হচ্ছে, তাই শত্রুরা সুযোগ পেয়ে যাচ্ছে। এই শত্রুদের যাতে আমরা সুযোগ সৃষ্টি করে না দেই, সেই জন্য আমাদের ঐক্যের প্রয়োজন। আর সে কারণে আমাদের শিয়া এবং সুন্নি উভয় মিলে আলোচনার টেবিলে বসা উচিত। একে অপরের বিষয়গুলো এগুলো ছোটখাটো বিষয়। শিয়ারাও যেমন এক আল্লাহকে মানে, সুন্নিরাও মানে। সুন্নিরা যেমন যে কোরআনকে মানে, শিয়ারাও সেই কোরআনকে মানে। সুন্নিরা যে কাবা ঘরে হজ করতে যায়, শিয়ারাও সেই কাবা ঘরে হজ করতে যায়। সুন্নিরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো পালন করে, শিয়ারাও নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছুই পালন করে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ছোটখাটো কিছু বিষয়। যেমন ধরেন সুন্নিদের যে 4 মাযহাব রয়েছে, সে 4 মাযহাবে 4 রকম কিছু পার্থক্য আছে। তো শিয়াদেরও ঠিক ওরকম সামান্য কিছু পার্থক্য আছে। মৌলিক বিষয় তো আর পার্থক্য নেই। ঈমান নষ্ট করার বিষয় তো শিয়াদের কোনো ইয়ে নেই, পার্থক্য নেই। রয়েছে সেগুলো হচ্ছে আসলে একটা শ্রেণীর মানুষ কিন্তু মিথ্যাচার ছড়াচ্ছে, বলতে পারি তারাই কিন্তু এই ঐক্যটা নষ্ট করতে। তাহলে এই এক এক রকম বলে দিচ্ছে যে শিয়াদের কোরআন 40 পারা, শিয়ারা নাউজুবিল্লাহ, শিয়ারা হচ্ছে এইভাবে করে না, শিয়ারা হচ্ছে ওইভাবে করে না। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা। কে নামাজে হাত ছাড়ছে, কে নামাজে হাত বাঁধছে, এগুলা কে বুকে হাত বাঁধলো, কে নাভিতে বাঁধলো, এগুলো তো ঐক্যের ফাটল সৃষ্টি করে না। ঐক্য কখন বিনষ্ট হতে পারে বা একে অপরকে কখন আমরা শত্রু মনে করতে পারি? যখন আমাদের মৌলিক বিষয়গুলোতে পার্থক্য থাকবে। যেমন কাদিয়ানির সাথে শিয়াদের এবং সুন্নিদের উভয় মাযহাবের মৌলিক বিষয়ে পার্থক্য রয়েছে। তারা খতমে নবুয়তে বিশ্বাসী নয়, অথচ শিয়ারাও খতমে নবুয়তে বিশ্বাসী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী হিসেবে শিয়ারাও মানে, সুন্নিরাও মানে। কাদিয়ানীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে অমিল রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের পার্থক্য সৃষ্টি হতে পারে। কাদিয়ানীদেরকে আমরা মুসলিম ক্যাটাগরিতে আনতে পারতেছি না, কিন্তু শিয়াদের এবং সুন্নিদের মাঝে এরকম মৌলিক কোনো পার্থক্য নেই, যার কারণে এখানে বিভেদ সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু এই অমুসলিম যে শক্তি, প্রপাগান্ডা, বিদেশি বা চক্রান্ত, এই চক্রান্তগুলোর কারণে আজকে আমরা এই তাদের ফাঁদে পা দেওয়ার কারণে আমাদের মাঝে বিভেদটা আছে। ওরা বিভেদটাকে উস্কায় দেয় মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে। মিডিয়ায় কিভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়, আজকালকার যারা মিডিয়া ব্যবহার করেন আপনারা সবাই জানেন। আসলে আমাদের সতর্ক থাকা দরকার। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এটা কিন্তু আমাদের হাতে যে আমরা আসলে ভালো দিকটাকে বেছে নিব নাকি খারাপ দিকটাকে বেছে নিব। আমি যদি ভুল না করি যে ইরানের ইসলামী বিপ্লবের যে রূপকার, তিনি কিন্তু এটা বলেছিলেন যে আমরা আসলে মুসলমানরা ব্যস্ত হয়ে আছি যে হাত কোথায় বাঁধবো, হাত পেটে বাঁধবো নাকি নাভিতে বাঁধবো নাকি ছেড়ে দাঁড়াবো, আর ওইখানে অমুসলিমরা কিন্তু মানে প্রস্তুতি নিচ্ছে আমাদের হাতই কেটে ফেলা। এমন একটাই কিন্তু তার সুন্দর কথা আপনি মনে করেছেন যে যদি হাতই না থাকে তো বাঁধবো কোথায়। জি জি জি। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনার আলোচনা থেকে আমাদের বেশ কিছু বিষয় স্পষ্ট হয়েছে যে তাকাইয়া আসলে মানে কোনো মিথ্যা বলা নেই, তাকাইয়া কোনো মিথ্যা বলা নেই, তাকাইয়া হচ্ছে কোনো রকম প্রতারণাও নয়। তো সময়ের প্রয়োজনে নিজের যান বাঁচানোর তাগিদে যদি আমরা এটা করি তো আসলে কোনো রকম খারাপ কোনো কিছু করতেছে না। এবং আপনি এটাও স্পষ্ট করেছেন যে এখনকার যে সময় বা এখনকার যে যুগ, এই যুগে কিন্তু আসলে এটার তেমন একটা প্রয়োজন আমাদের পড়ে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের সবাইকে, সেই সাথে দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে শেষ করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমি অত্যন্ত নগণ্য এবং অল্প জ্ঞানের একটি ব্যক্তি, কোনো মতে হয়তো নিজের দিনটাকে রক্ষা করাও আমার জন্য কঠিন। আলোচনায় ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। আর বিস্তারিত আলোচনা হয়তো আমার সাথে যারা বড় বড় আলেম রয়েছেন তারা হয়তো বিস্তারিতভাবে আলোচনা করবেন। আপনারা সবাই এই জাফরি পডকাস্টের সাথে থাকবেন ইনশাল্লাহ। ছোটখাটো বিষয়গুলো যেগুলো অজানা রয়েছে সেগুলো জানতে পারবেন। বিশেষ করে শিয়াদের বিষয়ে আপনাদের জ্ঞান ও ভান্ডার বৃদ্ধি পাবে। এই কারণে আপনারা
এই পডকাস্টের সাথে থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দুঃখজনকভাবে হলেও টাকাইয়াকে আসলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। টাকাইয়া শিয়া সুন্নি ঐক্যর মধ্যে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সঠিক জ্ঞান থাকলে কিন্তু আমরা বুঝতে পারি এটি কিন্তু ঐক্যর গড়ে তুলতে কিন্তু আরো বেশি সাহায্য করে। যারা জাফরি পডকাস্টে আমাদেরকে ফেসবুকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। যারা ইউটিউবে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিও মিস না করুন। সত্যের সাথে থাকুন, সত্যকে জানুন। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।